দুনিয়ার বিজ্ঞানীরা যন্ত্রের সাহায্যে ভূমিকম্প হবে আগাম সংবাদ গ্রহণ করতে পারে, কিন্তু তাদের সংবাদগুলো সব সময় সত্যি হয় না। কিছু সময় তাদের সংবাদ মোতাবেক ভূমিকম্প আসে, কিন্তু যেদিকে আসার কথা সেদিকে আসে না। কারণ তারা নির্দিষ্টভাবে একেবারে 100% নির্দিষ্টভাবে সংবাদ দেয় না। তারা বলে আনুমানিক অমুক অমুক জায়গায় হামলা করতে পারে, অমুক অমুক জায়গায় বেশি পরিমাণে ভূমিকম্প হতে পারে। মুসলমানের রব্বুল আলামিন 1450 বছর আগে আমার আল্লাহ একটা ভূমিকম্পের খবর দিলেন। দুনিয়ার বিজ্ঞানীর খবর মাঝে মধ্যে মিস হয়ে যায়। দুনিয়ার বিজ্ঞানীর খবর বাস্তবতার সঙ্গে মাঝে মধ্যে মিলে না, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ যেই ভূমিকম্পের কথা বলেছেন, আল্লাহর কথার এক চুল এদিক সেদিক হবে। জোরে বলেন হবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কুরআনুল কারীমে আমার আল্লাহ বর্ণনা করেছেন 1450 বছর আগে, নবী গো বিশ্ববাসীরে বলে দেন গো নবী, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহ এমন কোনো কথা বলি না যে কথার পরিবর্তন করা লাগবে। আমার ওই মহান রব্বুল আলামিন 1450 বছর আগে একটা ভূমিকম্পের খবর দিলেন। দুনিয়ার বিজ্ঞানীরা আবহাওয়া অধিদপ্তর থেকে যখন ভূমিকম্পের ঘোষণা দেয়, তখন তারা ভূমিকম্পের একটা মাত্রা নির্ণয় করে দেয়। একটু মনোযোগ দিবেন বাবা, একটু মনোযোগ দিবেন। দুনিয়ার বিজ্ঞানীরা যখন ভূমিকম্পের ঘোষণা দেয়, ভূমিকম্পের একটা মাত্রা নির্ধারণ করে দেয় যে এত মাত্রায় ভূমিকম্প হতে পারে, এত মাত্রায় ভূমিকম্প হতে পারে। আমার যুবক ভাইয়েরা রে, ও আমার শিক্ষিত সমাজ, আমার যুবক ভাইয়েরা, স্মার্ট যুবকেরা, তোমরা নিশ্চয়ই জানো ভূমিকম্পের একটা মাত্রা থাকে। কিন্তু আমার আল্লাহ 1450 বছর আগে একটা ভূমিকম্পের সংবাদ দিলেন। সূরাটার নাম রাখলেন ভূমিকম্প, যারে আরবিতে কয় জিলজাল। জিলজাল জিলজাল। আমার নবী রহমাতুল্লিল আলামিন এই সূরা যেদিন নাজিল হয়েছে, আমার নবীজি দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে জর্জর জর্জর করে আমার নবী কেঁদেছেন। সাহাবীরা কয় নবী গো, ও নবী আপনি এত কাঁদেন কেন? আমার নবী কয় সাহাবীরা রে, কত সুন্দর পৃথিবী দেখে মানুষ কত আশা করে আমি আরো কত বছর বাঁচবো, বাড়ি করব, গাড়ি করব, সম্পদ করব, পশু করব, চারণভূমি কিনবো, পাহাড় কিনবো, স্বর্ণের মালিক হব, আমি রাষ্ট্রের মালিক হব, ক্ষমতায় যাব। দুনিয়ার মানুষ কত আশা করে রে। আর আজকে আমার আল্লাহ আমার একটা সংবাদ দিছে, এই সংবাদটার নাম হলো জিলজাল, ভূমিকম্প। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী বলেন রব্বুল ইজ্জাত যে ভূমিকম্পের সংবাদ দিয়েছেন, আমার আল্লাহ সংক্ষেপ সংবাদ দেন নাই, আল্লাহ বিস্তারিত সংবাদ দিয়েছেন। রব্বুল ইজ্জাত এই সূরার প্রথম আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। নবী গো বিশ্ববাসীরে বলে দেন গো নবী, এমন একটা দিন আসবে এই পৃথিবীর জমিন কেঁপে উঠবে, যেমন তেমন কাঁপানা। আল্লাহ কয় জিলজালাহা, এই জমিনটা প্রবল ভাবে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হবিগঞ্জের জমিন, এই নবীগঞ্জের জমিনটা সেদিন কেঁপে উঠবে। ঘোষণা দিয়েছেন কি? আল্লাহ কয় ইজা, যখন
জুলজিলাতিল আরদু, এই জমিনটা কেঁপে উঠবে। ভূমিকম্পন যখন আরম্ভ হয়ে যাবে যেমন তেমন কাঁপাকাঁপি করবে না। মাত্রা কত হবে জাননি? আল্লাহ মাত্রার খবর দেয়। মাত্রা কত হবে জাননি? এ হবিগঞ্জের মা বোনেরা গো, পর্দার আড়াল থেকে যারা শুনছেন গো মা, দুনিয়ার লম্বা লম্বা আশা করে কোনো লাভ নাই, দীর্ঘ আশা করে কোনো লাভ নাই। প্রত্যেকের হায়াত সীমাবদ্ধ, প্রত্যেকের হায়াত সীমাবদ্ধ। এমনকি যেই দুনিয়ায় আমরা বসবাস করি, এই দুনিয়ারও একটা নির্দিষ্ট হায়াত আছে, দুনিয়ার একটা নির্ধারিত সময় আছে। সময় যেদিন শেষ হইয়া যাবে, আল্লাহ কয় ইদা জুলজিলাতিল আরদু, আমি আল্লাহ তখন ইসরাফিল ফেরেশতারে নির্দেশ দিব। ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফু লাগায়া দিবে, জমিনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যাবে। কম্পনের মাত্রা হবে কত? জিলজালাহা। আল্লাহ কয় এই জমিনের কম্পনের মাত্রা হবে অত্যন্ত বেশি, অত্যধিক পরিমাণে, অনেক পরিমাণে, প্রবল পরিমাণে এই জমিন কাঁপতে থাকবে, কম্পন আরম্ভ হয়ে যাবে। জমিনের কম্পনের কারণে পাহাড়গুলি ধসে জমিনে পড়ে যাবে, পাহাড়গুলি ধসে জমিনে পড়ে যাবে। জমিন কম্পনের কারণে পাহাড়ে আর জমিনে সমান হয়ে যাবে। নবী বলেন সাহাবীরা রে, যদি তুমি ওই দিনের হায়াত পাও, ওই দিনকে ভয় করো, কেননা ওটা কিয়ামতের শুরু মাত্র। ওই কিয়ামত সম্পন্ন হওয়ার পরে হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে। ও মুসলমান, মুসলমানেরা, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আমার আল্লাহ জানায়, নবী গো, ও নবী বিশ্ববাসীরে বলেন, যেই দিন এই জমিনটা কেঁপে উঠবে, কেমন? জিলজালাহা, প্রবল ভাবে কেঁপে উঠবে। নবী বলেন কেঁপে উঠলে কি হবে? পাহাড়গুলো ধসে পড়বে, জমিনে পাহাড়ের সমান হয়ে যাবে, জমিনে আর পাহাড়ের সমান হয়ে যাবে। কোনো নদী থাকবে না, কোনো সাগর থাকবে না। আটলান্টিক মহাসাগর পানিতে, পানির পরিবর্তে মাটিতে পরিপূর্ণ হয়ে যাবে। গোটা বিশ্বটা একটা ফুটবল খেলার মাঠের মতো সমান হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এটা ভূমিকম্পের মাত্রা। জিলজালাহা, কেঁপে উঠবে এমন ভাবে, প্রবল ভাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ কয় এই কাঁপার কারণে কি হবে শোনো। ওয়া আখরাজাতিল আরদু আসকানাহা, আল্লাহ কয় জমিন যখন প্রবল ভাবে কম্পন আরম্ভ হবে, জমিনের ভিতর থেকে মানুষের লাশগুলো জীবন্ত হয়ে বেরিয়ে আসবে। জমিনের ভিতর থেকে স্বর্ণের খনিগুলো বের হয়ে আসবে, জমিনের ভিতর থেকে রূপার খনিগুলো বের হয়ে আসবে, জমিনের ভিতর থেকে হীরা জহরত মণি মুক্তাগুলি বের হয়ে আসবে। আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু, এই জমিনের গর্ভে যা আছে, এই জমিনের পেটের ভিতরে যা আছে, এই জমিনের ভিতরে যা আছে, সমস্ত খনিজ সম্পদ সহ সমস্ত মানুষের লাশগুলিও জমিন বের করে দিবে। জমিনের ভিতরে আর রাখবে না রে বাবা। এরা নবীগঞ্জের মানুষ, সেই দিন আমি যদি কবরে থাকি আমারেও বের করে দিবে, আপনি যদি কবরে থাকেন আপনারেও বের করে দিবে। নবী বলেন বীজ থেকে গাছের চারা যেভাবে অঙ্কুরিত হয়, জমিন ভেদ করে যেভাবে বীজ থেকে গাছের চারা বের হয়ে যায়, কিয়ামতের দিন যেদিন ভূমিকম্প আরম্ভ হবে, মানুষগুলি তাদের কবর থেকে এইভাবে উঠে আসবে, উঠে আসবে। নবী বলেন উঠে আসাই মাত্র শেষ না, কিছু মানুষ কবরের থেকেই উঠে কবরের সামনে দেখবে একটা লোক দাঁড়ানো। এই লোকটার বিশাল আকার দেহ, বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা। এই লোকটাকে কিছু মানুষ কবর থেকে উঠে দেখবে, দেখা মারাত্মক ভয় পাওয়া যাবে।
আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ভয় পায় বলবে, তুমি কে এখানে কেন দাঁড়াইছ? দূর হও, দূর হও, দূরে চলে যাও, দূরে চলে যাও। নবী বলেন, ওই লোকটা বলবে, আজ তুমি আমাকে তাড়িয়ে দিতে পারবে না। দুনিয়ায় বহু মাস্তানি করেছো, আজ তুমি আমাকে চিনো না। নবী বলেন, ওই ব্যক্তি জিজ্ঞেস করবে, তুমি কে? বলবে, আমি হলাম তোমার দুনিয়ার বদ আমল, তোমার দুনিয়ার গুনাহের আমল হলাম আমি। আল্লাহ আজ আমারে রূপ দিছে, আল্লাহ আজ আমারে অবয়ব দিছে, আল্লাহ আমারে সূরত দিছে। নবী বলেন, বিশাল দেহের অধিকারী, বিকট চেহারার অধিকারী এই লোকটা বলবে, আপনার বয়স কত? 70। আপনার কত? 60-এর কাছে। ধরেন আপনারে দিয়া দেখাই, আমার এই বাজানে কবর থেকে উঠে গুনাহ আছে না? নি প্রত্যেকের গুনাহ আছে, আমাদের প্রত্যেকের গুনাহ আছে। নবী রাসূলরা গুনাহ থেকে মুক্ত, তাদেরকে গুনাহ থেকে বাঁচাইছেন কে? আল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা কবর থেকে উঠে যখন নাকি বিকট আকারের লোকটাকে দেখবে, মারাত্মক ভয় পাওয়া যাবে। আমার নবী বলেন, ওই লোকটা বলবে, আপনি দূর হন। বলবে, আজকে দূর করা যাবে না, জীবনে বহু কিছু করেছো, আজ আমারে তাড়াইয়া দিতে পারবা না, আমি তোমার গুনাহের আমলনামা। ওই মানুষটা আশ্চর্য হয়ে বলবে, কিসের কি? বলো না বলো। বলবে, হ্যাঁ, দুনিয়ায় তুমি যত গুনাহ করেছো, তোমারে আমার আল্লাহ 50 বছরের, 60 বছরের, 70 বছরের, 100 বছরের আমার আল্লাহ তোমারে যে হায়াত দিয়েছেন, এই হায়াত আল্লাহ দিয়েছিলেন নেক আমল করার জন্য। কিন্তু তুমি হায়াতে জিন্দিগি গুনার উপর কাটাইছো, হায়াতটাকে গুনার উপর সওয়ার করে, অর্থাৎ আমি বদামলের উপরে চাপাইয়া তোমার হায়াতটাকে পার করে কবর পর্যন্ত নিয়ে আসছো। আমি মাথায়, আমি ঘাড়ে বয়ে, আমি পাপ, আমি অন্যায় আমার পিঠে বহন করে তোমারে কবর পর্যন্ত নিয়ে আইছি। আর আজকে তুমি আমারে থুইয়া চইলা যাইবা? হবে না, হবে না, হবে না। দুনিয়ায় তুমি আমার পিঠে সওয়ার হয়ে, আজ আমি তোমার পাপ তোমার কাঁধে সওয়ার হব, তুমি আমার এক কাঁধে করে বয়ে নিয়ে হাসরের ময়দানে হাজির হইবা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী বলেন, এই লোকটার দেহ যেমন বিশাল, এই লোকের দেহটা যেমন বিশাল, চেহারাটা যেমন বিকট, আমার নবী বলেন এই লোকের শরীরের ওজনটাও হবে মারাত্মক। নবী বলেন, এই বান্দার কোলে ওই লোক, এই বান্দার কাঁধের উপরে ওই লোকটা চেপে বসবে। ওজন বেশি হওয়ার কারণে সে দস্তুর মতো তার নিয়ে তুলতে পারবে না, কিন্তু ঘাড়ে তো উঠছে, সে তো আর নামবে না। অনেক কষ্ট হবে, কষ্ট হবে। দুনিয়ায় যে ব্যক্তি যেইটুকু ওজন বহন করতে পারবে, তার চাইতে বেশি ওজন তার মাথায় দিলে ঘাড় ভাঙবে, ঠিক না? ঘাড় ভাঙলে কি হবে? মরে যাবে। ঘাড় ভাঙলে তো মানুষ মরেই যায়, ঘাড় ভাঙলে মানুষ মরে যাবে। কিন্তু সেই দিন আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন ওই ব্যক্তির ঘাড় ভাঙবে, মেরুদণ্ড ভাঙবে, কোমরটা ভাঙবে, শরীরের হাড্ডিগুলো টাস 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 করে ফেটে যাবে। কিন্তু বান্দা মরতো না, আবার উঠার চেষ্টা করবে, আবার শরীরের হাড্ডিগুলো টাস টাস করে ফেটে যাবে। আল্লাহু আকবার। নবী বলেন, এইভাবে চলতে থাকবে শেষ পর্যন্ত কোন রকমে এই লোকটা হাসরের ময়দানের দিকে রওনা করবে। বাবারে, ও নবীগঞ্জের মানুষ, এমন জীবন তৈয়ার করো না। ও ভাই, এমন জীবন তৈয়ার করো না, এমন জীবন বানায় না রে ভাই। বিশ্বাস করো, হাসরের ময়দানে কেউ কারো না, কেউ কারে না, কেউ কারো। তোরে কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা। ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, রে গুনাহ করিও না, গুনাহ করিও না, পাপ করিও না। গুনাহ থেকে বের হয়ে আসো। জীবনে যত গুনাহ করেছো আল্লাহর কাছে তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, নইলে উপায় নাই, উপায় নাই। নবী বলেন, জমিন আল্লাহর নির্দেশে জমিন যখন কম্পন করা আরম্ভ করবে,
জমিন, ওয়া আখরাজাতিল আরদু, জমিনের গর্ভে যা আছে, আসকালাহা, জমিন সব বের করে দিবে। জমিনের উপরে বিভিন্ন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় রূপা, কোন জায়গায় হীরা, কোন জায়গায় জহরত, কোন জায়গায় ইয়াকুত পাথর, কোন জায়গায় লমলম পাথর, কোন জায়গার মধ্যে পান্না পাথর, কোন জায়গার মধ্যে চুনি পাথর, কোন জায়গার মধ্যে নীলা পাথর, লক্ষ টাকা দামের নীলা পাথর দেখবা পড়ে আছে। নবী বলেন আমার উম্মতগুলি কবর থেকে উঠে হাসরের ময়দানে যাওয়ার সময় দুনিয়ায় যে চোর আছে না, চোর, চোর চিনেন না? বাংলাদেশে চোরের কন্যা ছেড়ে দেয়। কোরআনের বিধান হলো চোর ধরলে হাত কেটে দাও, ঠিক না? চোর ধরলে প্রমাণিত হইলে হাত কাটা দাও। এটা কার বিধান? ধরে কোন কার বিধান? এই আইন যদি বাংলাদেশে জারি থাকতো সব চোর ভদ্র হয়ে গেল বলে, ঠিক কিনা বলে? যে একবার ধরা খাইলে কাম সারা। নবী রাহমাতুল লিল আলামিন বলেন চোর মরেনি। কথা বলেন চোর মরেনি। আপনাদের কি মন খারাপ না কোরআন শুনতে খারাপ লাগতেছে? আমি দেশের অন্যান্য জায়গার তুলনায় হবিগঞ্জ জেলার মধ্যে কোরআন শরীফের তাফসির করে আমি বেশি মজা পাই। কেন? এইসব অঞ্চলের মানুষগুলো কোরআন শরীফের তাফসির শোনে, মনোযোগ দিয়ে শোনে এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। আমি অন্যান্য জায়গায় সব জায়গাতেই মজা পাই, কিন্তু এদিকে একটু বেশি পাই। আল্লাহ আমাদের এই তাওয়াজ্জু, এই তাকওয়া, এই মাহাব্বত কবুল ও মঞ্জুর করেন। আমিন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার চোরগুলো মারা গেছে, তারা কবরস্থ হয়েছে। জমিনে যেদিন কম্পন আরম্ভ হবে চোরগুলো বের হয়ে আসবে। বেরিত না না চোরে ভিতরে থেকে দেব, চোরগুলো বের হয়ে আসবে। নবী বলেন চোরগুলো যখন কবর থেকে বের হয়ে হাসরের দিকে রওনা করবে, রাস্তায় দেখবে স্বর্ণ পড়ে আছে, হীরা জহরত মণি মুক্তা পড়ে আছে। চোর এগুলোর দিকে তাকাইবে আর আফসোস করবে। নবী কয় আফসোস করবে আর বলবে হায় হায়, এইগুলো চুরি করার অপরাধে আমার হাত কাটা গেছিল, আজকে দেখি এগুলোকে কেউ ধরে না, কেউ ছোঁয় না, কেউ স্পর্শ করে না, কেউ নেয় না, এগুলো যে মূল্যহীন হয়ে পড়ে আছে আজকে। নবী বলেন চোর এগুলো দেখে দেখে আফসোস করবে। দুনিয়ায় কিছু মানুষ আছে অনেক সম্পদ হইলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, আছে না? না হবিগঞ্জ যেমন নাই, না নবীগঞ্জ যেমন নাই। ধনী হইলে আর গরিব আত্মীয়র খবর রাখে না, এমন মানুষ আছে না নাই? ওই মানুষগুলি নবী বলেন হাসরের ময়দানে যাওয়ার জন্য কিয়ামতের দিন যেদিন কবর থেকে উঠবে, ওই মানুষ যাওয়ার সময় স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা দেখবে, দেখা সে আফসোস করবো হায় হায়, এগুলোর লেগে নিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম। অথচ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, নবী বলেন তারা আমাদের দলভুক্ত নয়। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, অন্যায়ভাবে যারা ছিন্ন করে, নবী বলেন এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আত্মীয়তার সম্পর্ক অন্যায়ভাবে ছিন্ন করে নেওয়া আল্লাহর দোয়া সবে বরাতে, সবে কদরে, এমনকি সবে মেরাজের রাতেও আল্লাহর দরবারে কবুল হয় না যদি খালেস ভাবে তওবা না করে, তওবা না করে, তওবা না করে। আমার নবী বলেন যেদিন আল্লাহর নির্দেশে যেদিন কিয়ামত আরম্ভ হবে, জমিন তার ভিতর থেকে মানুষগুলো বের করে দিবে। যেদিন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে নেওয়ালা ধনী ব্যক্তিটা রাস্তা দিয়ে যাবে আর বলবে আয় হায়, এই সম্পত্তির জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ করছিলাম, এই কথা বলবে আর হায় হুতাশ করবে। আমার নবী বলেন উম্মত রে, উম্মত রব্বুল ইজ্জতকে ভয় করো, রব্বুল আলামিনের ওই কিয়ামতকে ভয় করো। আমার নবী বলেন সেই দিন দুনিয়ার মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ নিজের ভাষায় বলেছেন ওয়াকালাল ইনসানু মালাহা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সেদিন মানুষগুলি বলবে ওয়াকালাল ইনসান, মানুষগুলো সেদিন বলতে থাকবে মালাহা, কি হইল, কি হইল, কি হইল, আল্লাহু আকবার। কারণ বুঝা সারত না তো, কবরের তেনে উঠতেই দেখবো সারা দুনিয়া ফুটবল মাঠের মতো সমান,
পাহাড় নাই, পর্বত নাই, জঙ্গল নাই, হায় হায় পিচডালা রোড নাই। দুনিয়ার জমিনের মাটিও তো কেমন কেমন যেন দেখা যায়, কেননা কিছুক্ষণ পরে মাটি তামায় রূপান্তর করে দিবেন কে? আরো জোরে বলেন না কে? এই কিয়ামত বাবা নবীগঞ্জে আইবনি, জোরে বলেন আইবনি। ওই কিয়ামতের দিন কবর থেকে নবীগঞ্জে সবাই বের হতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? যারা জুতা লইয়া বাড়ির দিকে আড়া ধরছে, হ্যাঁ গো মনে উডন লাগতো না। আজকে বাগতাছেন, সেদিন ভাগার চান্স পাবেন না। আজকে পালাচ্ছেন, সেদিন পালানোর চান্স পাবেন না। আজকে বের হয়ে যাচ্ছেন, সেদিন বের হয়ে যাওয়ার চান্স পাবেন না। শুনে যান রে বাবা, শুনে যান। 1450 বছর আগে আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য কি মেসেজ দিয়ে রাখছেন। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন। কেননা কোরআনুল কারীমের কথাগুলো স্বয়ং রব্বুল আলামিনের আল্লাহর কথাগুলো শুনতে যদি আপনার ভালো না লাগে, তাইলে বুঝবেন নিঃসন্দেহে আপনার কলবে শয়তান বাসা করছে। ঠিক কিনা বলেন? নবী বলেন ওই দিন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। 3 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াকালাল ইনসান, সমস্ত মানুষগুলি কবর থেকে বের হয়ে বলবে মালাহা, কি হলো কি হলো কি হলো? আল্লাহ কয় মানুষ কি হইল কি হইল কইতে থাকবো। এইদিকে আমার আল্লাহ একটা হুকুম জারি করবেন, জমিনের উপরে আল্লাহ একটা ওহী নাজিল করবেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সেদিন জমিনের উপর একটা ওহী নাজিল করবেন। ওহী জমিনের উপর ওহী নাজিল করবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ জমিনে বলবেন, জমিন রে তুমি বলো, এ জমিন তুমি বলো, এ জমিন তুমি বলো। আজকালকার জমানায় এখনকার সময়ে এই নবীগঞ্জের মানুষ জমিনের মাটি কাটে কি কাটে না? কথা বলেন, কাটে কি কাটে না? জমিন কি উহু করে? বলেন উহু করে? জমিন কোন শব্দ করে? অন্যের জমিতে যখন জমির লাইল, লাইল চিনেন তো, 2 জমির বর্ডার, আইল কয়। অন্যের জমিনের আইল কাটটা যখন অন্যের জমিনে জোর করে ঢুইকা যায়, এই জমিনে তখন কি উহু করে? বাধা দেয়? বুঝে না? বাধা দেয়? বাধা দেয় না, উহু করে না, কিন্তু জমিন এগুলো সব মেমোরি ডাউনলোড করে রাখে। বিশ্বাস করেন বাবারে, যুবতী মেয়ে মোটর সাইকেলের পিছনে লইয়া আপনি পুরা নবীগঞ্জ ঘুরলেন, জমিন আপনারে কিছু কইল না, কিন্তু জমিন তার মেমোরিতে ডাউনলোড করে রাখছে। সিনেমা হলে গেলেন, জমিন তার মেমোরিতে ডাউনলোড করে রাখছে। মা বাবা আত্মীয় স্বজনরা না জানাইয়া অন্যায় ভাবে পাপ করার জন্য পৃথিবীর যেই কোনো প্রান্তে গেছেন, জমিন এগুলো সব ডাউনলোড করে রাখছে। আল্লাহ কয় হুজুর বিশ্ববাসীরে জানায় দেন, এ নবীগঞ্জবাসী আমি আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে জানায় দিই, আল্লাহর রাসূলের পক্ষ থেকে জানায় দিই। আল্লাহ কয় বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার প্রভু ও নবী আপনার রব আমি আল্লাহ জমিনের উপর একটা ওহী নাজিল করব। ওহী নাজিল করব কি আমি কমো, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ কয় আমি জমিনের ওহী নাজিল করব। জমিন বলো বলো, কিয়ামত পর্যন্ত তোমারে বলতে দেই নাই, চুপ করেছিলাম। আজ আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি বলো। নবী বলেন উম্মতরে শোনো, এ জমিন সেদিন তোমার পাপের খবর বলে দিবে। আয় হায় হায়, এ জমিন সেদিন বলবে আল্লাহ, একজন একজন করে নাম ধরে বলবে। যেমন আমি গুনাহগার, আমি হাসানুর রহমান, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো আমার নাম ধরে জমিন বলবে আল্লাহ
ওই পাপগুলোর খবর জমিন বলে দিবে, যেই পাপগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করে নাই, যেই পাপগুলো আল্লাহর কাছে ক্ষমা চাই নাই, যেই পাপগুলো মাফ না করায়া কবরে চলে গেছি। আমার নবী বলেন, উম্মত রে তওবা করিস রে উম্মত, এই উম্মত তওবা করিস। আল্লাহ আমি নবীরে কোনো গুনাহ করতে দেয় নাই, গুনাহ থেকে আমি নবীরে হেফাজত করছে আমার আল্লাহ। কিন্তু আমি নবী তবুও দৈনিক 100 বার তওবা করি তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য। এজন্য নবী বলেন, উম্মত তওবা করিস রে, তওবা করিস, যেমন পারস তেমন তওবা করিস, আল্লাহর কাছে ক্ষমা চাইস, আল্লাহর কাছে আত্মসমর্পণ করিস। ও বান্দা, ও বান্দা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করিস, কারণ আল্লাহ তো করে বানায়া ফেরেশতাদের সঙ্গে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমার বান্দা আমার অনুগত থাকবে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আপনার বান্দাকে আপনার নাফরমান বানায়া জাহান্নামে নিক্ষেপ করাবো। আল্লাহ শয়তানের চ্যালেঞ্জের জবাব দিয়েছে, আমার জালালিয়তের কসম, আমার ওয়াহদানিয়তের কসম, আমার বান্দারে দিয়া তুই যত পাপ করাবি, আমার বান্দায় যদি জীবনে একদিন একবার, আমার বান্দায় যদি জীবনে একদিন একবার অন্তর থেকে আমি রব্বুল ইজ্জাতের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে, সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার। এই জন্য তিনি রহমানুর রহিম। দুনিয়ায় এত পাপ করার পরেও দিনে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের জবানে দিনে 10 বার আমাদেরকে মসজিদে আল্লাহ মুয়াজ্জিনরে দিয়া ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজে আয় রে বান্দা, নামাজে আয়। কেন না, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। হে মুমিন, আয় আয় আয়, আমি আল্লাহর সাথে একটু দেখা করে যা, আমি আল্লাহর কুদরতের কদমে তোর মাথাটা ঠেকাইয়া যা, আমি আল্লাহর কুদরতের কদমে তোর কপালটা লাগাইয়া যা রে বান্দা। এরে বান্দা আয় আয় আয়। কিন্তু নবীগঞ্জের মসজিদ ফজরের আজানের পরে এক কাতার মুসল্লি হওয়া বড় টাফ হয়ে যায়, জোহরের আজানের পরে মসজিদে 1-2 কাতার মুসল্লি হতে বড় টাফ হয়ে যায়, আসরের নামাজের পরে 1-2 কাতার মুসল্লি হইতে মসজিদে বড় টাফ হয়ে যায়, আবার মাগরিবের নামাজের পরে, মাগরিবের আজানের পরে একই ঘটনা, এশার নামাজের আজানের পরে একই ঘটনা। কিন্তু মুসলমান বুঝোস না কেন? ও নবীগঞ্জের মানুষ, এর দুনিয়ার মানুষ, কেন বুঝোস না? মুয়াজ্জিনে আজান দেয়, মনে করো মুয়াজ্জিনে বেতন নেয়, চাকরি করে আর আজান দেয়, এটা তার ডিউটি। না রে না রে না রে না, মুয়াজ্জিনের জবান দিয়া নামাজের জন্য বান্দারে ডাকে কে? হে নবীগঞ্জের মানুষ, জোরে বলো কে? রব্বুল আলামিন ডাকে দিনে 5 ওয়াক্ত নামাজে 10 বার। আমরা নামাজে যাই না, কিন্তু নিঃশ্বাস নেওয়া বন্ধ আছেনি। যারা বলেন, আমার কথাগুলো শুনতে হয়তো আপনাদের কেমন কেমন লাগতেছে, কিন্তু বাস্তবতা শুনেন বাবা। 5 ওয়াক্ত নামাজে একবারও গেলাম না, কিংবা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত গেছি, বাকি যাই নাই। এ বাবা, এই যে নিঃশ্বাস ছাড়লাম, একবার নিঃশ্বাস কম নিছিনি। নিঃশ্বাসের সাথে আমরা কি গ্রহণ করি? মাশাআল্লাহ, কি অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেনটা হাসপাতালে যায় যদি 1 ঘন্টা নেয়, 1000 টাকা বিল আসবে। যদি 1 দিন নেয়, 1000 টাকা বিল আসবে। যদি 1 সপ্তাহ নেয়, 1000 লক্ষ টাকা বিল আসবে। যদি 1 মাস নেয়, লাখ টাকা বিল আসবে। অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন যেটা একবার নিয়ে ছাইরা দেওয়ার পরে যদি আপনি 30 সেকেন্ড বা 1 মিনিট না নেন, তাইলে আপনার দুনিয়ার খেলা শেষ। ঠিক কিনা বলেন? এই অক্সিজেন হাসপাতালে গিয়া আপনি নিলেন 1 ঘন্টা, টাকা দেওয়া লাগে। 1 সপ্তাহ নিলেন। আহারে ও মুসলমান, আল্লাহর নিয়ামত সম্পর্কে কেন চিন্তা করো না? যুক্তরাষ্ট্রের একটা মহিলা ছিল বেদিন।
এই মহিলাটা চরম অসুস্থ হলো, হাসপাতালে ভর্তি রইল। 1 সপ্তাহ মহিলাটারে অক্সিজেন দিয়া রাখলো। 1 সপ্তাহ অক্সিজেন দেওয়ার পরে 1 সপ্তাহ পরে মহিলারে রিলিজ করলো। আল্লাহ তারা সুস্থ করছে। 1 সপ্তাহ পরে এই মহিলার হাসপাতালে অক্সিজেনের বিল আসছে 3 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। কত টাকা? 3 লক্ষ টাকা 1 সপ্তাহে বিল আসছে। এই মহিলা হাসপাতালে বিলটা দিয়া সঙ্গে সঙ্গে বাড়িতে না যায় আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা করছে। মসজিদের ইমাম সাহেবের যায়া খবর দিয়া কই, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, আমি মুসলমান হইতে চাই, আমারে মুসলমান বানায় দেন। ইমাম সাহেবকে, আপনি মহিলা মানুষ, কেন এমন হলো? কি কারণে আপনি মুসলমান হইতে চান? কয়, ইমাম সাহেব, 50 বছর আমার বয়স, এই 50 বছর আল্লাহর অক্সিজেন নিছি, কোনোদিন বিল দেওয়া লাগে না। 1 সপ্তাহ অক্সিজেন নিয়ে 3 লাখ টাকা বিল দিছি। আমি বুঝছি আমার আল্লাহ কত নেয়ামতের উপরে আমাদেরকে পালে। 50 বছরের জীবনে কোনোদিন আল্লাহর কদমে একটা সেজদা দেই নাই। এই 50 বছরে 1 মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন আমার বন্ধ করে দেয় নাই। এর নবীগঞ্জের মানুষ, তুমি তো মুসলমান, তুমি তো ইমানদার। এই এলাকায় ম্যাক্সিমাম মুসলমান, কিন্তু মসজিদের জামাতে মুসল্লি কম কেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দারে, ওরে বান্দা, তোরে অক্সিজেন আমি আল্লাহ বন্ধ করি নাই, তোর খানা আমি আল্লাহ বন্ধ করি নাই, দুনিয়ায় তুই নিরাপদে চলছস, কোন জায়গায় তোরে আমি আল্লাহ বাধা দেই নাই। আমি যদি ইচ্ছা করতাম আমি আল্লাহ তোরে কোন ঠাসা করে ফেলতে পারতাম। এমন বহুত মানুষ আছে রে, দুনিয়ায় বেঁচে আছে কিন্তু নড়তে পারে না, চড়তে পারে না, নামতে পারে না, চলতে পারে না। এমন প্যারালাইজড মানুষ দুনিয়ায় আছে না নাই? এই হবিগঞ্জের হাসপাতালে গেলেও পাওয়া যাবে, নবীগঞ্জের হাসপাতালে গেলেও পাওয়া যাবে। হের নবীগঞ্জের মানুষ, ও নবীগঞ্জের মানুষ, আজকের দিনেও তো ম্যাক্সিমাম মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। আজকের দিনেও তো ম্যাক্সিমাম মানুষ খানার শুরুতে বিসমিল্লাহ বলেন নাই। আজকের দিনেও তো ম্যাক্সিমাম মানুষ খানার শেষে আলহামদুলিল্লাহ বলেন নাই। কিন্তু দেখেন, সকালের নাস্তা খাইছেন, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কিন্তু আল্লাহ দুপুরের খানা বন্ধ করে দেয় নাই। দুপুরের খানা সামনে আইছে, আসার পরেও আপনি যেন খাইতে না পারেন এমন কিছু আমার আল্লাহ করেন নাই। আপনার সামনে খানা আইছে, বড় মজা করে খাইলেন। সকালেও বিসমিল্লাহ নাই, দুপুরেও বিসমিল্লাহ নাই, সকালেও আলহামদুলিল্লাহ নাই, বিকালেও আলহামদুলিল্লাহ নাই, আবার সন্ধ্যাবেলা একই কাজ করলেন। কিন্তু এখনো অক্সিজেন যে নিচ্ছেন, এই অক্সিজেনের মালিক কে? আরো জোরে বলেন না কে? এই যে ঠান্ডা আবহাওয়ায় চাদর গায়ে দিলেন আরাম লাগে, এই আরামের ব্যবস্থাটা করছে কি? মনে করেন চাদর গায়ে দিলেন আরাম লাগলো না, এমন করা আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? নবীগঞ্জে পাগল আছে না? পাগল আছে না? আপনাদের সাথে হয়তো দেখা কম হয়, আমার সাথে দেখা একটু বেশি হয়। রাত গভীরে যখন রওনা দেই, গাড়ির ভিতরে সমস্ত গ্লাস লাগায়া গাড়ির হিটার ছাড়ার পরেও চাদর জড়ায়া থাকতে হয়। কিন্তু অনেক সময় কত পাগল দেখি এই শীতের মধ্যে খালি গায়ে শুধু লুঙ্গি পরা হাঁটে, হাঁটে রে হাঁটে, আর নিজে নিজে কথা বলতে থাকে। তাদেরকে দেখে আল্লাহর শুকর আদায় করি। ও মালিক, মালিক রে, তুই কত দয়াবান রে মালিক, তোর কত মায়া রে আমার আল্লাহ। এত মায়া, এত দয়া তোর মালিক, তোর জমিনে তোর নাফরমানি করি, জমিন থেকে আমারে ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দেস না। তোর জমিনে তোর ইবাদত করি না, ওই পাগলের মতো আমারে বানাস নাই। এখনো আমারে সুস্থ রাখছোস। হাসপাতালে গেলে রুগী দেখলে আল্লাহ শুকর আদায় করি, আল্লাহ
ও আল্লাহ, এদের মতো বিছানার রোগী না বানায়া তুমি আমার এখনো সুস্থ রাখছো। কেমনে শুকর আদায় কইরা শেষ করবো, কেমনে শুকর আদায় কইরা শেষ করবো। আমার রব্বুল ইজ্জত এই জন্য কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 5 নাম্বার অথবা 8 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ শুকরিয়া আদায় করে ওই ব্যক্তির জন্য কোনো ক্ষতি হয় না, লোকসান হয় না। আমি আল্লাহ শুকর আদায় করা মাত্র আমি আল্লাহ বান্দার জন্য নেয়ামতের পরিমাণ বাড়ায়া দেই। আল্লাহু আকবার। আল্লাহ নেয়ামতের পরিমাণ বাড়ায়া দেন। হে মুসলমান নবীগঞ্জের মানুষ, এতগুলো কথা বললাম এই কারণে, ফজরের নামাজ পড়েন নাই, সকালের নাস্তা আল্লাহ বন্ধ করে নাই, জোহরের নামাজ পড়েন নাই, দুপুরের খানা আল্লাহ বন্ধ করেন নাই, এশার নামাজ পড়েন নাই, রাতের খানাও আল্লাহ বন্ধ করেন নাই। আল্লাহ যদি ইচ্ছা করতো পারতো নি? অল্প কয়েকজনের বিশ্বাসে ঘাটতি আছে। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদের খানা বন্ধ করতে পারেন কি পারেন না? কোরআন শরীফে একটা আয়াত আছে, ফাআরসালনা আলাইহিমুত তুফান। এই আয়াত যে সূরাত নাজিল হইছে ওই সূরার মধ্যে আমার আল্লাহ, এই সূরার মধ্যে আমার আল্লাহ কিছু আসমানি গজবের কথা বলছেন। তার মধ্যে একটা গজব হইল, যেই জাতিকে উদ্দেশ্য করে আমার আল্লাহ, ওই ইহুদি জাতিকে উদ্দেশ্য করে আমার আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছে। ইহুদি জাতি করে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে খাওয়াইতো না। তারা রান্না করার পরে খাবার পাতিলায় রাখা হাত মুখ ধুইয়া আইসা খাইতে বসবো, পাতিলার ঢাকনা উল্টায়া দেখায় সব খানা ব্যাং হয়ে গেছে। ঢাকনা উল্টাইছে, ব্যাং লাফায় লাফায় বাইর হইয়া যাচ্ছে। সমস্ত খাবার ব্যাঙে রূপান্তর করার ক্ষমতা রাখেন কে? বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? আল্লাহরে সন্তুষ্ট করার নিয়ত আসেনি? তাহলে জবান খুলে বলেন, খাবারকে ব্যাঙে রূপান্তর করতে পারেন যিনি, তার নাম কি? জোরে বলেন কে? ওই রব্বুল ইজ্জাত আমার খানা তো ব্যাঙ বানায় দেয় নাই। দ্বিতীয়বার আল্লাহ আসমানি আযাব তাদেরকে দিল। আমার আল্লাহ তাদের পাতিলার খানাগুলো সব রক্ত বানায় দিল। আল্লাহ আমার খানা তো রক্ত বানায় নাই। চিন্তা করে, এত নেয়ামত, এত রহমত, এত বরকত আমাদেরকে দিয়েছেন কে? ওই আল্লাহ শুকর আদায় দরকার আসেনি? জীবনে কতবার শুকর আদায় করছেন জানি না। আজকে অন্তত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সারা জীবনে আপনি আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, সমস্ত নেয়ামতের পক্ষ থেকে আমরা আপনার দরবারে আত্মসমর্পণ করছি। আল্লাহ আমরা শুকর আদায় করছি। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমানের আরিফ, আমার প্যারা নবীর উম্মতের আরিফ, রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযি তুহাদ্দিসু আখবারহা। এই জমিন প্রত্যেক মানুষের পাপের খবর বলে দিবে। আপনি যে পাপ করছেন জমিনের উপরে না নিচে? কথা কয়টা? আমরা যে পাপ করেছি জমিনের উপরে নাকি অন্য কোন জায়গায়? জমিনের উপরে। অনেকে এমনও কইতে পারে হুজুর আমি বিমানও করছি। আছে তো, আবার বিমানে পাপ করাও সম্ভব। যে সুন্দর লাক্সারি ব্যবস্থা, মনে করেন না যত গুড় তত মিষ্টি, আর যত টেহা দিবেন তত সুবিধা। ওরে সুবিধা রে সুবিধা, লাগলে হইয়া যাইতে পারবেন। হোতার সিস্টেম আসেনি আমি জানি না, তবে মনে হয় থাকবো। টাকা দিলে, দুনিয়া টাকা দিলে কত আরাম পাওয়া যাইব। আর হাসরের ময়দানে যত বেশি নেকি বাইর করতে পারবেন তত বেশি সুবিধা পাইবেন। সুবহানাল্লাহ। আর আমরা ঘুরাঘুরি করতেছি দুনিয়ায় দুনিয়াদারি করার জন্য, কিন্তু আল্লাহ কয় ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। একটা ভূমিকম্প হইব, সমস্ত পাহাড় পর্বত সহ জমিনের সাথে মিশে ফুটবল মাঠের মতো হয়ে যাইব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কম্পনের ঠেলায়, কম্পনের কারণে জমিন তার ভিতর থেকে সব বের করে দিবে। এরপরে আমার আল্লাহ কয় তাইলে তোমরা দুনিয়ার এই সমস্ত মোহের পিছনে পাগল হইবা কেন? আরে বোকা, এগুলো সব ধ্বংসশীল, এগুলোর জন্য পাগল হইস না। পাগল হ রব্বুল আলামিনের জন্য, পাগল হ তার হাবিব রহমাতুল লিল আলামিনের জন্য, পাগল হ আউলিয়া কিরামের জন্য, পাগল হ তোর মা বাবার জন্য। এই চার রাস্তা
রাস্তা, 4 জন, 4 দিক, 4টা বিষয় যদি তুই ঠিক রাখতে পারোস, তোর জন্য আমার আল্লাহর অগণিত নিয়ামতের ভান্ডার জান্নাত অপেক্ষা করছে। আল্লাহু আকবার। ওহাবিদের ব্যাপারে দোলাই আইতাছে, আল্লাহ দিব, আমি না। কে দিব? আমরা কোরআন হাদিসের বাইরে যাবো? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। আচ্ছা, আস্তে আস্তে বাইরে মুসলমানের আরে এটা অনেক বড়, ধৈর্য থাকলে পুরাটা শোনাবো। এই ঘরে থাকতো সাহস করে নেই যে এতটুকু বলতে পারবো, কিন্তু তৌফিক দিছেন কে? আল্লাহ। আল্লাহর কাছে শুকর আদায়, আলহামদুলিল্লাহ। এ মুসলমান, মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার রব্বুল ইজ্জত বলেন, দুনিয়াদারি এখন তো অনেক কিছু করতেছ, কিন্তু কিয়ামত যেদিন আরম্ভ হবে, আল্লাহ কয় ওয়াকালাল ইনসানু মালাহা, তুমি মানুষ সেদিন খালি কইবা কি হইলো, কি হইলো, কি হইলো, খালি এটা কইবা। কোন হানে যদি বিরাট ঘটনা ঘটে, আপনি যদি ঘটনার পরে যান, কিচ্ছু আগাগোড়া বুঝেন না, তাইলে আপনি কি কইবেন? কি হইছে, কি হইছে, এ কি হইছে, কি হইছে, এ কি হইছে, কি হইছে, চিনেন না চিনেন বেটার ধরে কইবেন কি হইছে, কি হইছে, ঠিক না? কিন্তু যেদিন জমিন কাঁপতে থাকবে, সেই দিন আল্লাহ কয় তোরা এখন দুনিয়াত যেমন কি হইছে, কি হইছে করো, সেদিনও ওয়াকালাল ইনসানু মালাহা, সেদিনও মানুষ কইব কি হইছে, কি হইছে, কি হইছে, ওমা এরকম কাফেকা, ওমা দুনিয়া এরকম কাফেকা, ওমা পাহাড়টি কই, আরে সমুদ্রগুলি কই, দুনিয়ায় ভূমিকম্প হইলে পুকুরের পানিও নড়ে, আর আজকাতে ভূমিকম্প হইতাছে পানির গোষ্ঠীও নাই। হায় হায়, কি হলো, কি হলো, কি হলো, মালাহা মালাহা মালাহা। সেদিন আবার বাংলা কইতেন না, কইবেন আরবি, সব আরবিতে কইবেন মালাহা, কি হইলো, কি হইলো, কি হইলো। তা আজকে যারা মসজিদ ভাঙছে হেরার অবস্থা কেরম হইল? ওরে 5 কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খোদার ঘরে, 5 কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খোদার ঘরে, ওরে আগুন জ্বালায় আল কোরআনে, ঠিক কিনা? না নকশবন্দি মিশা কথা কয়? নকশবন্দি উচিত কয় দেখে হ্যাঁ জাগা মতন লাগে, আর মুখ দিয়া নকশবন্দিরে বন্ড গাইল বাইরে। ওরে আগুন লাগায় আল কোরআনে, আগুন লাগায় আল কোরআনে, এরাই আসল ইমান চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোর, সে অবাক হলাম ইমাম দেখে। ফেসবুকে দেখছো না, বালিশার তরকারি চুরি করে ইমাম সাহেব আবার জিগায় কেমন লাগতেছে, আলহামদুলিল্লাহ। পরের জিনিস বলে আলহামদুলিল্লাহ। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোর, সে চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এত জঘন্য কুফর, ঠিক কিনা? এটা কুফরি, চুরি করে শুকর আদায় করা কুফরি, বিসমিল্লাহ কইয়া চুরি করেন কুফরি, বিসমিল্লাহ কইয়া হারাম কাজ আরম্ভ করা কুফরি, ইমান থাকে না। এবার ওই যে হাতাল তলার ইমাম হাবিবুল্লাহর ইমান আসেনি? আছে, আছে। এটা নতুন করে মুসলমান বানান লাগবে। এই ওহাবিরা যারা আছো, তোমরা রে কইয়া যায়, তোমরা হাবিবুল্লাহ রে নতুন করে মুসলমান বানাইও, ঠিক কিনা বলেন? লগে তোমরা হইয়া যাইও, তোমরারও দরকার আছে। হায় হায়, ওরে এক ওহাবি নীল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ, ওর চেহারা যেমন গরুর পেছন। মহিষ সুরাটার ছবি দেখছেন না? তার চেহারাটা আর গরুর ফাঁসাটা সামনের দিকে, ঠিক না? তো তার সুরতটা গরুর ফাঁসাতে বেশি ভালো দেখা যায় না, এর লেগে আমি লিখছি। এটার লেগে যদি আমার জরিমানা হয়ে যায়, ওই জায়গা উচিত কথা কই আইলাম। ওরে এক ওহাবি নীল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ, ওর চেহারা যেমন গরুর পেছন, চেহারা যেমন গরুর পেছন, দেখতে লাগে গাঁজা খোর।
চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওরে পাংখা পাতিল ছাগল চোরে ক্ষমতা চায় কাতরে, পাংখা পাতিল ছাগল চোরে কিছু বাদ রাখে না, ক্ষমতা চায় কাতরে। ওরে জাতি তোদের চিনে গেছে, নবীগঞ্জবাসী তোদের চিনে গেছে, পরের ধনে নজর তোর, পরের সম্পদে কি নজর তার। মুর্শিদপুর দরবার ভাঙছে কি অপরাধ কি? হেন বলে সেরেক বেদাত। বিশ্বাস করেন হেন কোনো মাজারই নাই, তো সেরেক করে কোন? ভিতরে মন্দিরও নাই, মাজারও নাই, প্যাগোডাও নাই, গির্জাও নাই। একটা সাধারণ মুসলমানের কবরও পুরো দরবার ৭৬ একর জমির ভিত্তে নাই, তাহলে হেন শিরিক বিদাতের কোনো চান্স আছে? নাই। তার মানে কি শিরিক বিদাত কোনো কথা না? কথা হইল আল্লাহর ওলিদের দরবারগুলোতে মানুষ দান সদকা করে এগুলোর এমন সুন্দর করে সাজাইছে, এইগুলোর ধন সম্পদ লুটপাট করার জন্য এই চোরের দলে চক্রান্ত করতেছে। এই উচিত কথা আমি কইলে আমার বলে দোষ হয়, তো দোষ হইলে অজ্ঞা। আমি তো বালা না বালা লয়া থাকু, ঠিক না? অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। এখন আমরা তারারে কি কমো? অতীতের কথাগুলো মুর্শিদপুরের ঘটনাগুলো মনে মনে রাখো। আমি তো বালা না বালা লয়া থাকু, ক্ষমতা থাকলে পার হইয়া বেহেশতে যাইও। যাইও আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর হক ইবাদত বন্দেগী যারা কম করছে, আল্লাহ আখিরি নবীর উম্মত হিসাবে দয়া করে মাফ করে দিবে। ওলি আল্লাহদের সুপারিশে মাফ করে দিবে, আলেমদের সুপারিশে মাফ করে দিবে, নবীর সুপারিশে মাফ করে দিবে, সাহাবীদের সুপারিশে মাফ করে দিবে, আহলে বাইতের সুপারিশে মাফ করে দিবে। কিন্তু চোরের আল্লাহ মাফ করতো না, ঠিক কিনা বলেন? থাক থাক, না না কইতে হইব ওয়াহাবিরা ভালোবাসি, আই লাভ ইউ, ভালোবাসি ভাইয়া, তোমরা ভালোবাসি, খালি সুন্নি হইয়া যাইগা, ঠিক কিনা বলে? ভালোবাসি তারা ভালোবাসি। হ্যাঁ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, কে কথা কইতে বাবা শোন, আমি শেষ করে দিতেছি, বেশি লম্বা করতাম না। শোনো, মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমার পরদিগারে আলম বলেন, সেই দিন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ কইব কি হইল কি হইল কি হইল, এই ওয়াহাবি কইল কি হইব, এই ওয়াহাবি কইব কি হইল কি হইল কি হইল কি হইল। সেদিন আমরাও যদি গুনাহগার হই, অবস্থা যদি খারাপ হয়, আমরাও সেদিন কমু কি হইল কি হইল। আল্লাহ কয় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিন তার খবরগুলো বলতে থাকবে, তার ভিতরের মনের কথাগুলো বের করতে থাকবে। সর্বপ্রথম জমিনের গর্ভে যা আছে, সর্বপ্রথম জমিনের গর্ভে যা আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পেটের মধ্যে গর্ভের মধ্যে জমিনের যা আছে সর্বপ্রথম জমিন তা বের করে দিবে, জমিনের উপরে লুটায়া পড়ে থাকবে। দুই নম্বরে আল্লাহ কয় জমিনের মনে মনে যা আছে জমিন তা বের করে দিবে। জমিনের মনে কি আছে? আমি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, আমি আমার জীবনে কত গুনাহ করছি, জমিন তা আল্লাহর কাছে সেদিন অ্যানাউন্স করে কয়ে দিব। জমিনের আওয়াজ হাসরবাসী প্রত্যেকটা মানুষের কানে যাবে। এমনকি আজকা মাইকের আওয়াজ কথার শেষে দিয়া তো কদ্দুর শীষ দেয়, কিন্তু সেদিনকার কোনো শীষ হবে না। জমিন যা বলবে আমি যেমন শুনবো, এই ভাই তেমন শুনবে, মুরব্বী বাজানে তেমন শুনবে। 120 কাতার মানুষ হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ সমান আওয়াজে শুনবে। জমিন বলবে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এই পাপ করেছে, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি দুনিয়ায় এই 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 নেক আমল করেছে, এই এই ভালো কাজ করেছে। জমিন বলে দিবে আমার
আমারগুলো বলবে, যখন আমার নেকের কথা জমিন বলবে আমি বড় খুশি হব, কিন্তু যখন আমার পাপের কথা আসবে রে, যখন আপনার পাপের কথাগুলো জমিন বলতে থাকবে রে, আমার নবী বলেন সেই দিন যেই ব্যক্তির নাম ধরে জমিন বলবে এই ব্যক্তি এই পাপ করেছে। ওরে আমার যুবক ভাই, কত মেয়েরে আই লাভ ইউ কইলা, ও আমার যুবতী বোন, এক মোবাইলে কত সিম ব্যবহার করলা, ঠিক কিনা বলেন? বোন রে বোন, সেই দিন তোমার নাম ধরে জমিন বলবে, রাত পার হইয়া গেছে, এই মাইয়া একটারে থুইয়া আরেকটারে ধরছে, একটারে থুইয়া আরেকটারে ধরছে, একটারে বাদ দিয়ে আরেকটা লোক কথা কইছে, সহাল পর্যন্ত শুধু বক বগাইছে বক বগাইছে বক বগাইছে। দেশের যুব সমাজ খাইলো রে মোবাইল ফোনে, দেশটা রসাতলে নিছে রে মোবাইল ফোনে, ঠিক কিনা? পোলা মাইয়া জোয়ান বুড়া নাই বেদা বেদা নাই, 3 বছরের পোলার হাতেও মোবাইল দেখতে পাই। কি 3 বছর 3 মাসের টারে মোবাইল না দেখাইলে লো তাকাই না, ঠিক না? ওরে পোলা মাইয়া জোয়ান বুড়া নাই বেদা বেদা নাই, 3 বছরের পোলার হাতেও মোবাইল দেখতে পাই। আবার 2 কানে ওয়াকম্যান লাগায় MP3 গান শোনে মোবাইল ফোনে, ঠিক কিনা? কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর একটাই, রাত 12টায় বললে কথা তেমন কল চার্জ নাই। 12টার পরে খরচ একটু কম না, এখন তো সব এবেল হমান করে লেছে। পয়লা যখন আইছিল তখন সুযোগ দিছিল রাতের 12টার পরে সকাল 6টা পর্যন্ত ফ্রি। মানে আমরা দেশের যুবক ফলাফান যে রাত হইলে ঘুমায়, ওই বেদ্য ফেরা জানতো, ওরা চিন্তা করছে ঘুম হারাম করতে হইলে ফ্রি দেওয়ান লাগবো। আর বাঙালি তো মাশাল্লাহ এমন বাঙালি, মাগনা 12 টাকা কেজির আলকাতরা দিলে 200 টাকা দিয়া লঙ্গি কিনা লঙ্গিত করে লই আই, ঠিক কিনা বলেন? এই হলো বাঙালি। হেরা জানে যদি মাগনা দেই তাহলে রাতের ঘুম কোনো ব্যাপার না, ঘুম শেষ করে তারা এটার ভিতরে হান্দাইয়া থাকবো। এখন এমন হান্দাইছে সকালবেলা ফজরে আজান পর্যন্ত মোবাইলে ডার্লিং রে দেখে, মোবাইলে হিন্দি সিনেমা দেখে, মোবাইলে বিভিন্ন ইংলিশ সিনেমা টিনেমা দেখা ফজরে আজান দিলে মোবাইলটা ঠিক আজান দিলে সহন ঘুমাইতে। আরে মুসলমান, ওরে মুসলমানের ভূত, এরে মুসলমানের ভূত, আজান দিলে মসজিদে নামাজে যাওয়ার লাগে, বাদাই মা তোরে কেন শিখাইছে আজান দিলে তুই ঘুমাইতে যাইতি, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে। এই জন্য আমি এটা অনেক আগে লিখছিলাম। আমি বেশ কিছু নাত রাসূলের হামদ বাড়ি তাআলা আর হলো বাস্তবমুখী কিছু ইসলামী সঙ্গীত লিখছিলাম। তো এগুলো আমি গাই না, কারণ আমি আমার ব্যাপারটা তো জানেনি, আমি চেষ্টা করি ফুল টাইম ওয়াজ করতে। তো এগুলো যদি একবার পাবলিকের মজা দেওয়ান শুরু করি তাহলে এই দিয়ে খেলে খুঁজবো। গিয়াসউদ্দিন তাহেরি ভাই মজা দিছে।